আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে ডিম রান্না করে। আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, ডিমটাকে হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিলাম। সম্পূর্ণ ডিমগুলো আমি দিতেছি। তো দেওয়া শেষ হয়ে গেছে, আমি 2 মিনিট পরে ডিমটাকে উল্টিয়ে দিতেছি আর কি, ভেজে নিব। তো এভাবে আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিম ভেজে নিয়েছি। তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভেজে নিব। তো এটা দেখতেছি বাদামি রঙের কালার হয়ে এসেছে। তো আর্টস এভাবে আমি ভেজে নেব, 2 মিনিটের মতো ভেজে নিয়ে নেব, সুন্দর করে ভেজে নেব। তো এর ভিতরে আমি দিয়ে দেব 2টো এলাচ, 2টো কাঠ মশলা, 2টো তেজপাতা, দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া দিলাম। দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ মরিচ, দিয়ে দিলাম আধা চামচ লবণ, দিয়ে এটাকে আমি কষিয়ে নিব 1 মিনিটের মতো। তো এভাবে আমি এটাকে 2বার কষিয়ে নিব। তো এবার আমি দিয়ে দেব আলু এর ভিতরে, আলু দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করব, করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটাকে আমি 4 মিনিট পরে তুললাম, যে কষাইতেছি আলুটাকে আর কি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পানি দিয়ে এটাকে আমি একটা নাড়া দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে আমি 5 মিনিট করে তুললাম, তুলে একটা নাড়া দিলাম। তো নাড়া দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 3 মিনিট পরে তুললাম, তুলে এটাকে একটা নাড়াচাড়া দিলাম, দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম ডিম, দিয়ে এটাকে আমি একটা নাড়াচাড়া দিলাম, দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটিকে এবার আমি 5 মিনিট পরে তুললাম, তুলে একটা নাড়াচাড়া দিলাম। তো দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এটা 2 মিনিট পরে তুললাম, তুলে এটাকে আমি একটা নাড়াচাড়া দিলাম। তো এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে এবার আমি 3 মিনিট পরে তুললাম, তুলে একটা নাড়াচাড়া দিলাম যাতে নিচে না লেগে যায়। তো এভাবে নাড়াচাড়া দিলাম, দিয়ে এটাকে আমি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটাকে এবার আমি 4 মিনিট পরে তুললাম। ঢাকনাটাকে আমি 4 মিনিট পরে তুললাম, তুলে একটা নাড়া দিলাম। তো দেখছি যে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে আর কি। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এভাবে ডিম রান্না করবেন।